অনেকেই আপনারা টিন সার্টিফিকেট করেছেন, যেমন সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে কিংবা ফেসবুকে ইনকামের জন্য আপনারা টিন সার্টিফিকেট খুলেছেন। আপনারা এই টিন সার্টিফিকেট নিয়ে অনেকেই চিন্তিত আছেন, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিন সার্টিফিকেট রয়েছে তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করেছে বর্তমান সরকার। তবে এটি নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ রিটার্ন দাখিল করলেই যে আয়কর দিতে হবে তেমন কোনো কথা নেই। যেমন প্রতিটি নিউজের হেডলাইনে আসছে জিরো রিটার্ন দিলে আপনার 5 বছরের জেল হতে পারে। আসলে এই জিরো রিটার্ন বলে কিছু নেই, সরকার এখানে বাধ্যতামূলক করেছে। আপনার অনেকেই দেখা গেল তার আয় নেই কিন্তু ব্যয়ের হিসাবটা অনেকেই দেন না, সুতরাং আপনাকে এই আয় ব্যয়ের হিসাবটি সম্পূর্ণ নিখুঁতভাবে আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনার আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাকে রিটার্ন জমা দিলেই হবে। সেক্ষেত্রে আমরা সহজেই বলে থাকি জিরো রিটার্ন। তবে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, নির্দিষ্ট সময়ে আয়কর জমা না দিলে জরিমানা সহ বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। সুতরাং আপনাদের যাদের 3 নম্বর রয়েছে তাদের অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে। তবে বাৎসরিক আয় করযোগ্য না হলে আপনাকে কর দিতে হবে না। প্রতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই 5 মাস জরিমানা ছাড়াই বাৎসরিক আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। এজন্য আপনাকে কারো কাছে যেতে হবে না, ঘরে বসেই আপনি নিজের ল্যাপটপ বা ডেস্কটপ দিয়েই এই আয়কর পরিশোধ করতে পারবেন। এই জিরো রিটার্ন প্রদান করার জন্য আমার আগেই কয়েকটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা নিজেরাই এই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আপনাদের আশা করি কারোর দ্বারস্থ হওয়া লাগবে না। আর যদি আয়কর রিটার্ন দিতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের সহযোগিতা করা হবে। অনেকেই ভাবছেন এই টিন সার্টিফিকেট বন্ধ করে দিবেন, তবে এই বন্ধ করার যে প্রক্রিয়া, অনেকেই আপনাদের কাছ থেকে টাকা নিয়ে এই কাজটি সম্পাদন করবে না। সুতরাং আপনারা চাইলে আয় ব্যয়ের সঠিক হিসাব দিয়ে জিরো রিটার্ন প্রদান করতে পারেন। সেক্ষেত্রে আপনার করযোগ্য যদি আয় না থাকে তাহলে আপনার এই কর দেয়া লাগবে না, শুধুমাত্র আপনারা সাবমিট করলেই অথবা জিরো রিটার্ন প্রদান করলেই হয়ে যাবে। আমি আমার আগের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর যদি আপনার অন্য সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে সেই বিষয়ে একটি ভিডিও আপনাদের মাঝে দিয়ে দিব। আপনারা নিজেরাই চেষ্টা করলে আপনারা এই জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন, কাউকে এই টাকা প্রদান করা লাগবে না। সুতরাং আপনারা নিজেরাই চেষ্টা করুন। আশা করি আপনারা আগের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপরে রিটার্ন সাবমিট করবেন। এই ছিল আজকের মতো। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করি।